বাস্কেটবল রাজ্যভিত্তিক প্রতিযোগিতা গ্রামীণ ও শহর অঞ্চলের লুকোনো প্রতিভা তুলে আনতে বড় ভূমিকা নেবে ত্রিপুরা স্পোর্টস কাউন্সিলের সেক্রেটারি সুকান্ত ঘোষ। আগরতলার NSRCC ক্রীড়া কমপ্লেক্সে অত্যন্ত সাফল্যের সাথে সমাপ্ত হলো 3 দিনব্যাপী রাজ্যভিত্তিক বাস্কেটবল প্রতিযোগিতা। প্রতিযোগিতার চূড়ান্ত তথা সমাপনী দিনে উপস্থিত থেকে বিজয়ী এবং রানার্স দলের হাতে মর্যাদাপূর্ণ ট্রফি ও পুরস্কার তুলে দেওয়া হয়। উল্লেখ্য, গত 2 দিন আগে ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা এই বাস্কেটবল ক্রীড়া আসরের আনুষ্ঠানিক উদ্বোধন করেছিলেন। এই পুরস্কার বিতরণী ও সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার, কর্পোরেটর রত্না দত্ত, ত্রিপুরা অলিম্পিক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সুজিত রায় এবং ত্রিপুরা স্পোর্টস কাউন্সিলের সেক্রেটারি সুকান্ত ঘোষ সহ ক্রীড়া জগতের অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট, বিগ নিউজ বাংলা। আমরা দেখতে পেলাম যে স্টেট লেভেল বাস্কেটবল আজকে তার শেষ দিন, কি বলবেন এই বিষয়টা নিয়ে? ৩৭তম রাজ্যভিত্তিক বাস্কেটবল গত 2 দিন আগে মুখ্যমন্ত্রী স্যার হাত ধরে উদ্বোধন করেছে, আমরা সবাই জানি। 3 দিন ব্যাপী হচ্ছে এই কম্পিটিশন। আজকে সমাপ্তির দিন। আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের আগরতলা পৌর নিগমের জনপ্রিয় মেয়র দীপক মজুমদার মহাশয় আছেন, এখানে অলিম্পিক অ্যাসোসিয়েশনের জেনারেল সেক্রেটারি মহোদয় আছেন, রত্নাদত্ত মহোদয়। আমরা অত্যন্ত খুশি যে আজকে আমি বাস্কেটবল অ্যাসোসিয়েশন বলছিল ওই দিন যে বিগত 15 বছর পরে NSRCC তে এই টুর্নামেন্টটা নতুন করে আবার শুরু হয়েছে। আগে ছিল বাস্কেটবল 2টা কোর্টই ছিল এই RCC তে, কিন্তু দীর্ঘদিন এই কোর্ট না থাকাতে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী স্যার, স্পোর্টস মিনিস্টার স্যারের হাত ধরে বেশি দিন হয়নি, হয়তো বা 6 মাস হয়েছে এই কোর্টটা উদ্বোধন হয়েছে। এটা আমাদের জন্য একটা আনন্দদায়ক জিনিস যে আমরা আগের যে পুনরায় যে বাস্কেটবল খেলাটাকে আমরা আবার ফিরে পেয়েছি। আছে রাজ্যের অন্যান্য জায়গায় বাস্কেটবল কোর্ট আছে, তারপরও আগরতলা সিটিতে NSRCC তে যে পুনরায় যে বাস্কেটবলটাকে ফিরিয়ে পাওয়া, এটা আমাদের জন্য বিশাল ব্যাপার। তার জন্য আমি মাননীয় মুখ্যমন্ত্রী স্যারকে, স্পোর্টস স্যারকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যে ওনারা যেইভাবে রাজ্যের খেলাধুলাকে এগিয়ে নিয়ে যাচ্ছে, প্রত্যেকটা সেক্টর উন্নতির দিকে যাচ্ছে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী স্যারের হাত ধরে। খেলাধুলো পিছিয়ে নেই, সারা রাজ্যে লক্ষ্য করছে। আজ ফুটবল মাঠ বলতে আমরা একটা মাঠকেই চিনতাম, উমাকান্ত ফুটবল মাঠ। এখন রাজ্যের মধ্যে প্রায় 30 থেকে 20টা সিনথেটিক ফুটবল মাঠ হয়েছে। এটা বিশাল পাওনা আমাদের প্লেয়ারদের জন্য। সব স্তরে প্লেয়াররা বিশাল সুযোগ সুবিধা রাজ্যে পাচ্ছে। আর তাছাড়া মাননীয় মুখ্যমন্ত্রী স্যার আরো কিছু সিদ্ধান্ত নিয়েছেন বা নেওয়ার চেষ্টা করছেন, যেমন আমাদের খেলাধুলার যে একটা রিজার্ভেশন যে প্লেয়ারদের জন্য চাকরির ক্ষেত্রে বা এডুকেশনের ক্ষেত্রে, এইটাও মাননীয় মুখ্যমন্ত্রী স্যার চেষ্টা করছেন প্লেয়ারদেরকে তুলে দেওয়ার জন্য। সেই কারণে আমি রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী স্যারকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যে খেলাধুলাকে এইভাবে এগিয়ে নিয়ে যাওয়া। আপনার নাম পরিচয়? আমার নাম সুকান্ত ঘোষ, স্পোর্টস কাউন্সিলের সেক্রেটারি।